বলুন কি আপনার কি ফেসিলিটি, কি সার্ভিস, কি আপনার কি দরকার বলুন। আপনার কি ওখান দিয়ে শুরু করবো? ওটা বিপদ্দার আপনি একটা করেছেন তো হুম হুম। বিপদ্দার নিয়ে। হ্যাঁ, আবার বলুন না, অসুবিধা নেই। তো বিপি পোদ্দার হসপিটাল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা যেতে পারে, আমার নিজের স্টেন বসানোর সূত্রে যাওয়া। তো যে পার্টগুলো আছে একটা হসপিটালের, একটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, একটা যে ডায়াগনস্টিক পার্ট, হ্যাঁ, এই দিকগুলো যদি আমি দেখি, ওখানকার ওদের প্রশাসনিক ব্যবহার যথেষ্ট ভালো। চিকিৎসার জন্য যে ডায়াগনস্টিক যে পার্টটা যেটা দরকার, সেটা ওরা যথেষ্ট কেয়ারফুল এবং পেশাদারি। জিনিসটা যেভাবে যা করলে হয় সর্বোচ্চ সুবিধা মানুষকে দেওয়া যায়, পেশেন্টকে দেওয়া যায়। তো তার জন্য ওনারা যে যেগুলো করার দরকার আমার ক্ষেত্রে আমি পেয়েছি। অ্যাজ এ পেশেন্ট আমি ওটিতে যাওয়ার পর যা হয়েছে, বাড়ির যারা তাদের ফিডব্যাকও ভালো। তো তারপর আমি যখন বেডে গিয়েছি, তারপর থেকে যে ব্যবহারগুলো পেয়েছি, বিশেষত যারা ওখানে নার্সিং করছেন, যে ডক্টরসরা এসেছেন, তার পাশাপাশি যেসব মেয়েরা ছেলেরা ওই নার্সিংয়ের সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত, তারাও ভীষণ আন্তরিক। এবং সবথেকে বড় কথা, যে মোরাল ভ্যালু যেটা ওখানে ওটা রেস্টোর করা হয়, যে একটা মানুষের ট্রিটমেন্টের বাইরেও তার যে একটা যে চাহিদাগুলো থাকে, তার ছোট ছোট সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে একেবারে আপনজনের মতো করে সেটা শেয়ার করা, এবং সবাই মানে চেষ্টা করে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এটা এটা আমাকে ইমপ্রেস করেছে, ভালো লেগেছে আমার এই জিনিসটা। আর হয়তো ওই যেটা আমি বলছিলাম আগে, যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গাটা ট্রিটমেন্টের, সেই জায়গাটা হয়তো লোকের আনাগোনাটা একটু বেশি লেগেছে আমার ক্ষেত্রে। মানে একটা সিসিইউ এর মধ্যে এত লোকের আনাগোনা, বারে বারে আসা যাওয়াটা একটু কিছু কিছু ক্ষেত্রে আমার একটু ভেজাল মনে হয়। তাছাড়া মোটের ওপরে তাদের ফিডব্যাক নেওয়া বা এ নেওয়া সবটাই যা কিছু পেশেন্টের স্বার্থেই হয়েছে আমার মনে হয়েছে, খারাপ না। তা আরও ভালো রাস্তায় যাক, আরও দূরে যাক। আমি আমার এই নেক্সট উইকেই আমার একটা ইয়ে রয়েছে, আমার ভালো চেক আপ আছে। রয়েছে। আমি তো অবশ্যই যাব। যাওয়ার আগে যে আনুষঙ্গিক টেস্টগুলো বলা আছে সেগুলো সব করে নিয়ে যাব। এবং ওনাদের যেসব মডার্ন টেকনোলজি এবং এক্সপার্ট আছে, তাদের যে হেল্প পাওয়া যাবে যেসব জায়গাগুলি, ইকোটিকো এইসব ইত্যাদি টেস্টগুলো আমি অবশ্যই ওখানেই করি। এবং তার ভিত্তিতে যা হয় না হয় আমরা দেখব, এবং নেক্সট আবার পরে যে চেক আপের ডেট দেবে সেই অনুযায়ী, এবং তাদের ইনস্ট্রাকশান অ্যান্ড অ্যাডভাইস যেভাবে বলেছেন ওনারা, সেভাবে। থ্যাংক ডক্টর ডক্টর যে বুঝলেন এখানে কি ইউ। ডক্টর? আর আরেকটা এর বাইরে গিয়ে যেটা একটা বাস্তব সমস্যা যদি বলা হয়, যে আমার বাড়ি তো নালিকুল, হরিপালের ব্লকের মধ্যে পড়ে, কিন্তু একটা অদ্ভুত জায়গা, একদিকে সিঙ্গুর একদিকে হরিপাল, তার মাঝে এই প্রায় 14 কিলোমিটার, মাঝে এই 7-14 কিলোমিটারের গ্যাপে পড়ে গেছি আমরা। এই নালিকুল এলাকায় বিপুল সংখ্যক মানুষ, অনেক গ্রাম পঞ্চায়েত পড়ছে, অনেক এলাকা পড়ছে, বলা যেতে পারে একটা পাবলিক গ্রিড। নালিকুলটাকে একটা গ্রন্থির মতো, নালিকুল বাজার, নালিকুল স্টেশন, নালিকুল 12 নম্বর রাস্তা এবং বন্দিপুর রোড, এই সব কিছু মিলিয়ে যে বিপুল জনগণের যে চাহিদা, এবং দিনকে দিন যে উত্তরোত্তর মানুষের যে অসুস্থতা বাড়ছে, মানুষের লোকবল কমছে, আমরা দেখছি যে অ্যাপার্টমেন্ট কালচার বেড়েছে আমাদের মধ্যে, জনবল নেই। এই মানুষগুলোকে নিয়ে শুধু কলকাতায় ছুটে যেতে হয়, শ্রীরামপুর ছুটতে হয়, উত্তরপাড়া ছুটতে হয়। তো আমার একটা অনুরোধ, যদি কোনোভাবে সম্ভব হয়, বাইরে থেকে অন্তত জাতীয় স্তরের যারা শিক্ষক চিকিৎসক রয়েছেন, আমাদের বাংলাতেই অমিল নেই, যারা শ্রীরামপুর পর্যন্ত ট্রেনে আসেন তারপর আর আসেন না, আমার একটা বিনীত অনুরোধ যে এরকম কিছু চিকিৎসক, বিশেষত এখানে যেটা সবথেকে বড় সমস্যা হয় আমি দেখেছি, যে গ্যাস্ট্রো একটা ডাক্তারের খুব সমস্যা। হ্যাঁ, এমডি গ্যাস্ট্রো যদি হয়, এমডি গ্যাস্ট্রো ডিএম যদি একজন রেগুলার বেসিসে এখানে আসেন, অন্তত মানে ফোর্টনাইটলি না এসে যদি উইকলিও একবার আসেন, বিরাট কাজ হয়। আরেকটা হচ্ছে নিউরো,
হ্যাঁ, একটা নিউরোসাইকিয়াট্রিস্ট একজন হলে খুব ভালো হয়। এটা তো একটা নতুন প্রজন্মের, নতুন শতকের কি বলবো রোগ, যে যত দিন যাচ্ছে নার্ভের সমস্যা, স্ট্রেস এসবগুলো বাড়ছে। ফলে এরও একজন সঠিক মানে জায়গা চিকিৎসার আমরা পাচ্ছি না। একজন ভালো নিউরো এলে ভালো হয়। স্কিনের খুব প্রবলেম, হ্যাঁ, মানে আমরা দেখি যে পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে যে স্কিনের একটা বিরাট সমস্যা। হঠাৎ যদি একজন কেউ ভালো ডার্মাটোলজিস্ট আসেন খুব ভালো হয়। তাছাড়াও তো আমরা জানি যে মোটামুটি অর্থর ওপরে তবু কিছু আছেন ডাক্তারবাবু, এলেও ভালো হয়। রেগুলার বেসিসে আমরা কাউকেই পাই না। এখানে সব থেকে ভালো হতো যদি কোনো এক বা একাধিক প্রতিষ্ঠান একটা গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে কোনো একটা জায়গায় যদি একটা এক ছাতার তলে আমরা যেটা বলি যে মানে ওয়ান রুট পলিসির মধ্যে যদি এনে এরকম কিছু ডাক্তারবাবুকে বসান এবং তার সঙ্গে পাশাপাশি কিছু ওষুধের ফার্মেসি এইসবের ব্যবস্থা করেন, খুব ভালো হয়। নালিকুলের পক্ষে ভালো, নালিকুলবাসীর পক্ষে ভালো। এবং এখানে আমরা যে দেখেছি আমাদের নিজেদের বাড়ির রোগী শুধু নয়, আমাদের পরিচিতি, আমাদের আত্মীয় পরিজন সব কিছু মিলিয়ে সুদূর 10 থেকে 12 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বহু মানুষ নালিকুলে চিকিৎসার জন্য, ওষুধপত্রের জন্য আসেন। তাদের অশেষ উপকার।